অনলি ৮০,০০০ টাকায় ডাবল ডিক্সের হাঁক। একটু অবাক লাগছে, তাই না? আমি কিভাবে এত কম টাকায় বাইকটি পেলাম, চলুন জেনে দেওয়া যাক বিস্তারিত ভিডিওতে। এবং আপনি গাড়ি কিনতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলোও বিস্তারিত বলবো। চলুন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গাড়িটি কিনতে যেয়ে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে এবং যেই সমস্যার সম্মুখীন আমি হয়েছি, এবং কিভাবে আপনারা চাইলে আপনারাও একটু কম বাজেটের মধ্যে গাড়ি কিনতে পারেন। আজকে এই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো গাড়ি কিনতে চাইলে সর্বপ্রথম আপনাদের যেই বিষয়টা মাথায় রাখতে হবে, যদি অল্প দামে গাড়ি নিতে চান সেক্ষেত্রে প্রথমত ফার্স্ট অফ অল হুটহাট কোনো গাড়ি নেওয়া যাবে না বা হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রথম কথা এটা। মিনিমাম আপনি টাকা হাতে রেখে ১-২ মাস আপনার খোঁজাখুঁজি করা লাগবে। আমার ক্ষেত্রে আমি টাকা হাতে রেখে প্রায় ২ থেকে ২.৫ মাসের উপরে আমি অপেক্ষা করেছি। এবং এর মধ্যে আমি যে জায়গাগুলো গেছি, যেমন রামপুরাতে যতগুলা দোকান ছিল এগুলাতে দেখেছি। মিরপুরে যতগুলা শপ ছিল বাইকের, সবগুলাতে, অর্থাৎ পুরাতন বাইকের যে শপগুলা থাকে যতগুলা ছিল অলমোস্ট সবগুলাতে গেছি। যেগুলোতে যাওয়ার সুযোগ হয় নাই সেগুলোতে তো যাইতে পারি নাই। এছাড়াও অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে, ফেসবুকে যত জায়গা আছে সবগুলাতে মোটামুটি আকারে আমি চেষ্টা করেছি খোঁজ নেওয়ার জন্য। এবং ইউটিউবে যে ভিডিওগুলা আসে, অর্থাৎ প্রত্যেকদিন যে আপডেট ভিডিওগুলো আসে, এদের মধ্যে অনেকগুলা বাইকের শোরুম আছে, যেমন হচ্ছে অনেকেই ভিডিও বানায়, যেমন চৌধুরী মোটরস, তারপরে হচ্ছে ফারুক মোটরস। তো এরকম অনেকগুলা অনেক জায়গায়, এই নরসিংদীর কয়েকটা দোকান আছে। তো এগুলাই দেখেছি। তবে মানে যারা অনেক আগে থেকে ভিডিও বানায় তাদের ভিডিওগুলোকে বিশ্বাস করা যায়। তবে হুটহাট যারা ভিডিও বানায় এদেরকে অতটাও বিশ্বাস করার মতো আ কি বলে আমার মধ্যে ইয়ে আসে নাই। তবে কিছু আসে যারা লিগ্যাল, অর্থাৎ ভিডিওতে যেই প্রাইসটা বলে যাওয়ার পরেও সেম প্রাইসটাই বলে। তো আ অনেক খোঁজাখুঁজির পর আমি এই বাইকটি পেয়েছি। আপনারা যদি বাইক কিনতে চান এট লিস্ট টাকা হাতে রেখে ২ মাস সময় নিবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার একটা ভালো বাইক পাওয়ার সম্ভাবনা আছে। বিকজ আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু কিন্তু হ্যাঁ, আসতে পারে। আপনার ইনস্ট্যান্ট আপনার সামনে সুযোগ আসতে পারে। যেমন মনে করেন যে আ কারো ইমার্জেন্সি টাকার দরকার। সেক্ষেত্রে সে ইনস্ট্যান্ট বাইকটি বিক্রি করে দিতে পারে, এরকম হতে পারে। তো আপনি সবসময় রেডি থাকবেন যে বাইক কিনতে হবে। তাহলে দেখা যাচ্ছে যেকোনো সময় আপনি দেখবেন একটা সুযোগ আপনার সামনে চলে আসছে যে আপনার ভাই ব্রাদার যারা আছে, আশেপাশে যারা আছে সবার কাছে খোঁজ লাগাই দেবেন যে আমার একটা বাইক লাগবে। আমি যেরকম মেহেরপুরে, চুয়াডাঙ্গাতে, ঝিনাইদহতে যত জায়গা ছিল এবং ঢাকার মধ্যে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাইকে বলে রাখছিলাম। যার কারণে যে যেখানে বাইক বিক্রি করতো আমার কাছে একটা নিউজ আসতো যে এই প্রাইজের মধ্যে এরকম একটা বাইক বিক্রি হবে। আমার ইচ্ছা ছিল অ্যাপাচি আরটিআর অথবা হচ্ছে হাঙ্ক, এই জাতীয় যেকোনো একটা বাইক নেওয়ার জন্য। তো আমি আহ বাইক কেনার জন্য মিরপুরে গেছিলাম। এমন সময় দেখি যে মার্কেট প্লেসে হাঙ্কের প্রাইস, অনেকগুলা হাঙ্ক দেখি যে অল্প প্রাইসের মধ্যে আছে। অনলাইনে নেওয়ার ক্ষেত্রে যেই বিষয়গুলো লক্ষণীয় সেগুলো হচ্ছে এগুলোর কাগজপত্র আছে কিনা, বা হচ্ছে আসলে ওরা যে মডেলটা দেখাচ্ছে এটা কিনা। আপনারা যদি বাইক নিতে চান সর্বপ্রথম আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই বাইকের কাগজপত্র আছে কিনা এবং ইঞ্জিনটা ভালো কিনা। বডিতে স্ক্র্যাচ থাকতে পারে, একটু ভাঙাচোরা থাকতে পারে। অল্প প্রাইস, লাখের নিচে যদি আপনি ১৫০ সিসি সেগমেন্টের বাইক নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আপনি সবসময় অ্যাকুরেট যে জিনিসটা এটা পাবেন না। অর্থাৎ যদি আপনি লাখের নিচে কোনো ১৫০ সিসির বাইক নিতে চান সেক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। যেমন আমার বাইকের কয়েকটা পার্টস আছে যেগুলো চেঞ্জ করতে হবে, যেগুলো ভেঙে গেছে, একদম পুরোপুরি ঠিক নাই। এগুলো আমার চেঞ্জ করতে হবে। এখানেও প্রায় ৫-৭ হাজার টাকার মতো খরচ আছে। আপনি যদি লাখের নিচে কোনো, লাখের উপরেও যদি কোনো বাইক নেন, আপনি ইউজড বাইক নিলে অল্প কিছু খরচ থাকবে, এটাই স্বাভাবিক। তো দেখে শুনে নিতে হবে। পুরাতন বাইক কিনতে গেলে বেশ কিছু জিনিস দেখা লাগে। যেমন হচ্ছে ইঞ্জিন ঠিক আছে কিনা এবং এটার গিয়ার বক্স ঠিকমতো কাজ করতেছে কিনা, কত কিলো চলছে, এই বিষয়গুলো দেখে নেবেন। আসলে এখন তো মিটার টেম্পারিং করা যায়। যেমন আমি যে বাইকটা নিয়েছি, এটা ইঞ্জিন মোটামুটি ঠিক আছে। হালকা কাজ করছে, ইঞ্জিনে কাজ হইছে। ক্লাচ প্লেট চেঞ্জ করছে যতদূর সম্ভব এবং মিটার টেম্পারিং করা ছিল। আ আমি যখন নেই তখন দেখা যায় ১৮,০০০ কিলো। আসলে এটা শুধু ১৮,০০০ কিলো চলছে নাকি ১,১৮,০০০ কিলো চলছে এটা আমার আসলে ধারণার বাইরে। বিকজ মিটার যেহেতু টেম্পারিং করা যায় আর বডির অবস্থাও আ একেবারে পুরা ফিটফাট পাই নাই আমি। একটু কাজ করায় নেওয়া লাগবে। ২ সাইডের যেই আ কভার গুলো আছে এগুলো চেঞ্জ করা লাগবে। তো আপনারা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এগুলা চেক করে নিতে হবে। প্রত্যেকটা পয়েন্ট আমি যদি ১ম থেকে একবার আপনাদেরকে বলে দিই। ১ নাম্বার, ইঞ্জিন ঠিক আছে কিনা এটা দেখবেন। কাগজপত্র, যেটা মেইন বিষয়, যদি আপনারা সিটিতে চালান কাগজপত্র মাস্ট, এটা চেক না করে গাড়ি কিনবেন না। তারা যদি আর বিশেষ করে চেষ্টা করবেন একদিনে। আমি কিন্তু আমার যে হচ্ছে কাগজপত্র নেম চেঞ্জের যে বিষয়টা, আমি যেদিন বাইক কিনছি ঐদিনই সাথে নেম চেঞ্জের কাজটা করাইছি। ফিঙ্গার দেওয়ার জন্য ডেট দিছে। ঐদিনে আমাকে, আমি যদি যাই সেক্ষেত্রে আমার কাজ হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ২ থেকে ১ দিনের মধ্যেই ফিঙ্গারটা দিয়ে দেওয়ার জন্য।
অথবা যার থেকে বাইক নেবেন আপনারা বলে নেবেন যে আগে আমার নাম ট্রান্সফার হবে, দেন আমি হচ্ছে পেমেন্ট করব। এরকম চুক্তিতে যদি যায় সেক্ষেত্রে আপনারা আগাইতে পারেন। এমন হয় যে বাইক কেনার পরে 1 মাস 2 মাস 6 মাসে আর মালিককে পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভোগান্তিটা ভুগতে হবে, পুলিশে ধরলে মামলা খেতে হবে। এবং তারপরে যে বিষয়টা আসে যে আপনারা চেক করে নেবেন যে গাড়ির কোন জায়গায় ভাঙাচোরা, যে ইয়েগুলো আছে চ্যাসিস বা হচ্ছে যেই সাসপেনশনগুলো আছে এগুলো ঠিক আছে কিনা, মিটার ট্যাম্পারিং করছে কিনা, ডিস্কগুলো ঠিক আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই চেক করে নেবেন। আর ভালো বাইক পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং খোঁজ নিতে হবে। আমি যেমন প্রায় প্রায় রামপুরা যেতাম, রামপুরাতে বাইকের দাম অনেক বেশি, হিউজ। এখান থেকে যদি আপনারা নেন সেক্ষেত্রে হয়তো বাইক একটু ভালো হবে অন্যান্য জায়গা থেকে, তবে দামটা অনেক বেশি। মিরপুরে তুলনামূলক রামপুরের থেকে দাম কম, এবং ঢাকা সিটির বাইরে যে জায়গাগুলো আছে যেমন হচ্ছে ওই যে পাঁচচর বাস স্ট্যান্ড যেখানে চৌধুরী মোটরস, ওইখানে প্রাইসটা একটু কম আছে। তারপর হচ্ছে নরসিংদীর কয়েকটা বাইক শপ আছে যেগুলোতে বাইকের প্রাইস কম আছে। সিলেটে কিছু বাইক শপ আছে যেগুলোর প্রাইস কম আছে। ময়মনসিংহে কিছু বাইক শপ আছে যেগুলোতে প্রাইস কম আছে। তো আপনারা যদি ঢাকা সিটির বাইরে থেকে নেন সেক্ষেত্রে প্রাইসটা অবভিয়াসলি কম পাবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, যদি হ্যান্ড টু হ্যান্ড নিতে পারেন, সব ছাড়া দোকান ছাড়া হ্যান্ড টু হ্যান্ড নিতে পারলে সব থেকে ভালো হয়। আমি যেহেতু হ্যান্ড টু হ্যান্ডে সেরকম পাই নাই, যার জন্য আমার সব থেকেই নেওয়া লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনশাল্লাহ সবাই লাইক করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে সাথেই থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও চেষ্টা করব কিভাবে আপনারা নেম ট্রান্সফার করতে পারেন এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।